এই সন্ধ্যাবেলা তুমি এখানে কি করছো মা? সন্ধ্যাবেলা আবার রান্না করা লাগে নাকি? দুপুরেই তো রান্না করেছিলে, সেগুলোই তো আমরা রাতে খাবো। এখন আবার কি রান্না করছো মা? তোকে এখানে আসতে কে বলেছে? আমি যাই রান্না করি, তাতে তোর কি দরকার আছে? যা ঘরে গিয়ে পড়তে বস। পড়াশোনার কোনো নামগন্ধ নেই, সারাদিন শুধু দুষ্টুমি। রাত হলে আমার পিছনে পিছনে। হ্যাঁ, পড়াশোনা করতে হবে না নাকি? পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। তুমি আমাকে পড়াশোনা ছাড়া অন্য কাজ দিতে পারো না? সেটা আমি খুব ভালোভাবেই করতে পারবো। এইসব কি কথা হচ্ছে শুনি? এত ছোট মানুষ এখনই পড়াশোনা করতে ভালো লাগছে না বলছিস? মেয়েরা একদম হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দেবো। আমার একটা আবদার আছে মা, সেটা যদি তোমরা রাখো তাহলে আমি খুব সুন্দরভাবে পড়াশোনা করবো, তোমাদের আর জ্বালাবো না। তোর আবার কিসের আবদার বলতো শুনি? কিছুদিন ধরে আমার খুব মাংস ভাজা খেতে ইচ্ছে করছে মা। এমনিতেই বর্ষা বাদল, তার উপরে কাল বৈশাখী। মাংস ভাজা রান্না করা যাবে না, মাংসের দামও অনেক বেশি। আমার একা না, গ্রামে সবাইকে মিলে রান্না করবে, তাহলে বেশি পয়সার দরকার হবে না। আমাকে এত জ্বালাস না তো, তোর এই জ্বালা আমার সহ্য হয় না। যা এখান থেকে। সবসময় তুমি আমাদের এমনই করো। কি গো, আজকাল তুমি আসতে এত দেরি করো কেন? অন্য সব সময় তো তাড়াতাড়ি চলে আসো। এত দেরি করে আসলে হবে? আমি আর মেয়েটা যে বাসায় একা থাকি, সেটা তো তুমি বুঝতে পারো না। কি হয়েছে তোমার? মেজাজটা আজকে এরকম খারাপ কেন? আমাকে বলো না। প্রতিদিন তো আসলে খুবই ভালো ব্যবহার করো, আজকে তো দেখছি খারাপ ব্যবহার করছো। তুমি এত দেরি করে আসলে কেন সেটা আগে বলো, তারপর আমি আমার কথা বলছি। আরে বাবা, কাজ করেছি পরশুদিন, সেই কাজের টাকা এখনো দেয়নি। আজকে সন্ধে থেকে বসে রেখেছে, মাত্র কাজের টাকাগুলো হাতে পেলাম, চলে আসলাম। এখন বলো তোমার মেজাজ খারাপ কেন? মেজাজ তো খারাপ থাকবে। মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়েছে কাঁদতে কাঁদতে। মেয়েটা আবদার করেছে গ্রামের সবাইকে নিয়ে এই বৈশাখের মধ্যে সে মাংস ভাজা খেতে চায়। অত টাকা তো আমার কাছে হবে না। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেল, খুবই খারাপ লাগছে। এত টাকা হবে না সেটা আমি বলেছি। মেয়ে বলছে সবাইকে নিয়ে খাওয়ার জন্য, তাহলে পয়সা কম লাগবে। মেয়ে কিন্তু খারাপ কিছু বলেনি, তুমি চাইলে একটা আয়োজন করতেই পারো। আচ্ছা ঠিক আছে, সকালে আমি সবার কাছে বলে দেখব, যদি সবাই রাজি হয় তাহলে করব। তুমি চিন্তা করো না, মেয়ের আবদার আমি রাখবো। কি গো বুড়িমা, এখানে বসে বসে কি করছো তুমি? সাত সকালে চলে আসলাম তোমার বাড়িতে। কি রে, এত সকাল সকাল আমার বাড়িতে কেন আসছিস সেটাই তো জানতে চাচ্ছি। তুই তো সকাল সকাল কাজে যাস, আজকে আমার বাড়ি আসলি? আজকে আমার কাজ হচ্ছে তোমার বাড়িতে আসা, আরো অনেক কাজ রয়েছে, সেজন্যই শুরুতেই তোমার বাড়িতে চলে আসলাম। আজকে আর কাজে যাইনি। দিনও দেখতে হলো, তুই যেদিন কাজে যাচ্ছিস না, সব সময় তো কাজের জন্য পাগল হয়ে থাকিস। কোনোদিন যদি বলি আমার বাড়ি আসিস, তোর সাথে কথা আছে, তাও তোকে এদিকে আনতে পারি না। আজকে নিজে থেকেই চলে এলি, যাই হোক ভালোই হয়েছে। কি জন্য এলি সেটাই বল। মেয়েটা আবদার করেছে তোমাদের সবাইকে নিয়ে এই শেষ বৈশাখে মাংস ভাজা খাবে। যদি একটা আয়োজন করা যেত সবাই মিলে, ভালোই হতো। অনেকদিন হয়েছে গ্রামে কোনো তেমন একটা ভালো আয়োজন হয় না। আমি তো একা পারবো না, তোমাদের নিয়েই যেতে খেতে যাচ্ছি। তোমরা কি বলো? হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়, তোর মেয়ে তো ভালো কথাই বলেছে। আমরা যেখানে নিজের স্বার্থ সবাই ভাবি, তোর মেয়ে সবার কথা ভেবেছে। আমার কোনো সমস্যা নাই, আমি তোদের সাথে খেতে রাজি আছি। গ্রামে তো আরো মানুষজন আছে, তাদের কাছে বলেছিস নাকি? তেমন কারো কাছে বলিনি, তোমার কাছেই সবার আগে আসলাম। তুমি যদি রাজি হও, বাকি মানুষ এমনিতেই রাজি হয়ে যাবে। সেই জন্য সবার আগে তোমার এখানেই আসলাম। আস্তে আস্তে সবাইকে জানিয়ে দেব। তুমি আছো, তুমিও জানবে, তোমার কথা কেউ ফেলতে পারবে না। মানুষের তো অবশ্যই দরকার হবে, তাহলে চল তপনের দোকানে যাই।
মাংস নিয়ে আসি, ওকেও ব্যাপারটা বলে আসি। কিরে তপন, তাজা মাংস আছে নাকি তোর? তাহলে আমাদের অনেক পরিমাণে মাংস লাগবে। এবার কিন্তু ভালোই ব্যবসা হবে তোর। আমরা কিন্তু বিশাল বড় আয়োজন করছি। মাংসের দাম কিন্তু কম নিতে হবে, এই বলে রাখলাম। তোমাদের দেখেই তো আমি খানিকটা অবাক হয়ে গেছি। এত বাজার কিসের জন্য? কিসের এত আয়োজন হচ্ছে? আমাকে তো বললে না, আমি তো কিছুই জানি না। আমরা যে কোনো আয়োজন করলে তুই যে সবার আগে থাকবি সেখানে, সেটা আমি জানি। আমি বললে সেজন্য তোর ব্যাপারটা তেমন একটা ভাবিনি। তো এখন তোর কাছে মাংস নিয়ে আসলাম, বাজার করে নিয়ে আসলাম। যা যা দরকার হবে তোর থেকে মাংস নেব, বাকি কথা তোকে এখনই বলবো। তাহলে আর দেরি করছিস কেন? কি ব্যাপারে বলবি কি রে? এত আয়োজন করছিস সেটা বল। মাংস তো তোমাদের জন্য তৈরি আছে। আমার বাড়িতে গ্রামবাসী সবাইকে নিয়ে শেষ বৈশাখের দিকে একটা ভাজা মাংসর আয়োজন করতে যাচ্ছি আর কি। মানে আয়োজন হবে, ভোজ হবে, সবাই মিলে খাবে, গ্রামবাসী সবাই সেখানে থাকবে। সেটা হলে তো ভালোই হয়। অনেক দিন হয়েছে গ্রামে কোনো ভোজ হচ্ছে না। একসাথে সবাই বসে যে একটু আনন্দ করব, খাবো, তাও তো হচ্ছে না। গ্রামবাসী সবাই রাজি আছে তো? সবার কাছে খোঁজ নিয়েছো? সবার কাছে বলেছি। তুমি এখন মাংসগুলো দাও, বিকেলে রান্না হবে। আকাশের অবস্থা তো তেমন একটা ভালো নয়, কখন যে বৃষ্টি নেমে পড়ে কে জানে। বৈশাখ মাসে এজন্যই তেমন একটা আয়োজন করতে চাই না। বৈশাখের ঝড়ে সব কিছু লন্ডভন্ড করে দেয়। সেটাই তো দেখছি, আজকে আয়োজনটা ঠিকঠাক মতো হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। কেমন করে বাতাস বইছে, মনে হচ্ছে বাতাসে উড়ে চলে যাব। তোমরা এত বড় মানুষ হয়ে যদি বলো বাতাসে উড়ে যাবে, তাহলে আমার অবস্থাটা কেমন হচ্ছে বলো তো? তোর জন্যই তো এত ঝামেলা। তুই যদি তখন এটা না চাইতি, এত ঝামেলা হতো না। আমাদের সবাইকে নিয়ে ভোজনটাই ভেস্তে যাবে। এই যা, বৃষ্টি নেমে গেল তো, প্রচন্ড ঝড় বইছে। আজকে রান্না বান্নার কোনো দরকার নেই, যা হয়েছে সেটাই অনেক। সব কিছু ঘরে রেখে দাও, বৃষ্টির মধ্যে ঠান্ডা আবহাওয়ায় ভালো থাকবে। কালকে সকালে সবাই মিলে আবার রান্নার আয়োজন করব, সবাই মিলে সেখানে থাকবো। কালকেও যদি এমন ঝড় থাকে তাহলে কি হবে বুড়িমা? তোর এত চিন্তা করতে হবে না। কাল বৈশাখীর ঝড় এত বেশি সময় ধরে থাকে না, এখন হয়েছে, আবার কাল সকালে হবে না। এই বৈশাখ মাসের ঝড়টা যে করতে এলো, যার জন্য আমার মাংস ভাজা খাওয়া একটা দিন দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, একদিন দেরি হলে তেমন কিছু হবে না। আরো জোরে বৃষ্টি নামার আগে যে যার বাড়িতে চলে যাও, ঝড় তো বইতেই আছে। কি, এখানে তো কালকের সব মাংস রাখা ছিল, এখন তো এখানে কোনো ধরনের মাংস দেখতে পাচ্ছি না। মাংসগুলো গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে মাংসগুলো কোথাও উধাও হয়ে গেল। কি গো, তোমরা গেলে কোথায়? এদিকে এসো না, দেখে যাও, এদিকে মাংস উধাও হয়ে গেছে। কি গো গিন্নি, কি হয়েছে? এত ভোরবেলা তুমি এত ডাকাডাকি করছো কেন? মাংস তো আরো পরে রান্না হবে, গ্রামবাসী কেউ আসেনি, তার আগেই তুমি এত চেঁচামেচি শুরু করে দিয়েছো। সারা রাত ঝড় হয়েছে, ভয়ে ঘুমাতে পারিনি। সকালে একটু মেয়েটা ঘুমিয়েছে, তাও তো তোমার জন্য পাচ্ছে না। রাখো তোমাদের ঘুম। এদিকে যে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে সেটার খেয়াল আছে তোমাদের? এখানে যে মাংস রেখেছিলাম, সেই মাংস তো এখন এখানে দেখতে পাচ্ছি না। মাংসগুলো কোথায় গেল সেটাও তো বুঝতে পারছি না। এসব তুমি কি বলছো? গ্রামের সবার টাকার মাংস মাংস কিভাবে উধাও হয়ে গেল? কোথায় রেখেছিলে তুমি? আমি আবার কোথায় রাখবো? আমি তো এখানেই রেখেছিলাম। এখন তো এখানে কোনো ধরনের মাংস দেখতে পাচ্ছি না। কি করব কিছুই তো বুঝতে পারছি না। গ্রামবাসীকে কি জবাব দেব? তাহলে কি
দেখছিস তো এমনিতেই ঝামেলায় আছি, এর মধ্যে 2বার মাংস খাওয়ার কথা বলেছিস তুই। অবশ্যই তোর মাংস খাওয়া হবে। এই তুই চুপ থাক তো মা, দেখছি আমি কি করা যায়। ইরে পল্টু, তোরা তো দেখছি এখনো কিছুই শুরু করিসনি। আমাদের আসতে দেরি করলে তাতে কি হয়েছে? বলে গেলাম যে তোরা সব কিছু তৈরি করিস, আমরা চলে আসবো। সেসব কথা রাখো, ওরা এমন করে চিন্তিত হয়ে বসে আছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। গ্রামে একটা আনন্দের দিন, সবাই আনন্দ করছি, হঠাৎ করে পল্টু আর মাধবীর কি হলো? আরে রূপা কাঁদছে, কিছুই তো বুঝতে পারলাম না। ঝড়ে কোনো ঝামেলা হয়ে গেল নাকি ওদের আবার? ইরে কি হয়েছে তোদের, বল না। মাংস চুরি হয়ে গেছে, বাড়িতে কোনো মাংস নেই। মা সকালে উঠে দেখে কোনো মাংস নেই, আমি মাংস খেতে পারবো না। কি কথা, মাংস নেই মানে? মাংস কি হারিয়ে গেছে নাকি? কিরে পল্টু, কি বলছে এসব তোর মেয়ে? কিছুই বুঝতে পারছি না। সকালে মাধবী উঠে দেখে কোনো ধরনের মাংস নেই, সবকিছু ফাঁকা হয়ে আছে। বুড়িমা, আমার আর কিছু বোঝবার বাকি নেই। গ্রামের সবাইকে ওরা বোকা বানিয়েছে, সবার থেকে টাকা তুলে মাংস কিনেছে। সেই মাংস নিশ্চয়ই কাউকে দিয়ে দিয়েছে, না হলে বিক্রি করেছে। ওদের কোনো কথা শুনতে আমি প্রস্তুত নই। তাড়াতাড়ি বলছি মাংসের হদিশ বের কর। সত্যি বলছি, মাংস ছিল না, মা দেখেছে, আমরাও দেখেছি। ওদের মতো চোরেদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ছোট লোক কোথাকার, মাংসগুলো খেয়ে নিয়েছে, না হলে বিক্রি করে দিয়েছে। চল এখান থেকে সবাই চল, এরপর থেকে ওদের সাথে কেউ আর কথা বলবি না। তোমাকে কতবার করে বলেছি রাতের বেলা আমার সাথে দেখা করবে, দিনের বেলা আমাকে তোমাদের গ্রামে ডাকবে না। তুমি তো আমাকে দেখছি ধরা খাইয়েই ছাড়বে। যদি আমি তোমার জন্য কোনোভাবে ধরা খাই তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি যেহেতু এখানে আছি, আমি থাকতে আপনার কোনো ধরনের বিপদ হবে না। বিপদ যদি হয় সেটা আমার উপর দিয়ে হবে। তারপর আপনার কাছে আমি সব সময় আমার নিজের দোষ স্বীকার করব, আপনাকে মুক্তি দেব। আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি শুধু টাকা নিয়ে আসবেন। আপনাকে যে টাকা আনতে বলেছিলাম সেগুলো এনেছেন তো? টাকা না হলে কোনো ধরনের কাজ হবে না বলে দিচ্ছি। টাকা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। টাকা ছাড়া আমি কখনোই এ গ্রামে আসি না। টাকা দেব, মাল নেব। মাল কোথায় সেটা বলো। আমার সাথে আপনি তো আর নতুন কাজ করেন না, কখনো কি মাল ছাড়া টাকা নিয়েছেন, নিয়েছি নাকি? এমনটা হয়েছে কখনো? যদি কখনো নিয়ে থাকি, মাল দিইনি কখনো, এমনটা হয়নি। সবসময় কিন্তু আপনাকে ভালো মালটাই দিয়েছি, এটা তো অস্বীকার করতে পারবেন না, পারবেন? সেটা অস্বীকার করতে পারবো না। তোমার সাথে যে লোকজন আছে তাদের নিয়ে আজকে রাতে আবার একটা কাজ করে ফেলো, কালকে শহরে ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি কাজ করে দেব। কিরে সনাতন, তোকে তো আমি হেরিকেন লাগিয়ে খুঁজেও পাচ্ছি না মাঝে মধ্যে। কোথায় যে তুই উধা হয়ে যাস সেটাই তো বলতে পারছি না। এভাবে কাজ করলে হবে নাকি? ওদিকে শহরের বাবু, আপনার বাবু চলে এসেছেন, আজকেই তার সমস্ত কিছু লাগবে। টাকা নিয়ে এসেছেন, যতক্ষণ না মাল দেবে ততক্ষণ তিনি টাকা দেবেন না। তোর কি কোনো প্রয়োজন নেই নাকি? নাহলে তোর যদি প্রয়োজন না থাকে আমি একটাই কাজ করব, তোর কোনো সমস্যা নেই, সম্পূর্ণ টাকাটা আমি নেব। আরে সেটা আবার আমি কখন বললাম? আমার তো অবশ্যই টাকার প্রয়োজন আছে। দুদিন ধরে শরীরটা ভালো ছিল না, সেজন্য কাজে যেতে পারি না। আজকে অবশ্যই তোমার সাথে আমি কাজে যাবো, ইতিমধ্যে আমি তৈরি হয়ে নিয়েছি। তাহলে তো এবার তুই একটা ভালো কাজই করেছিস। এত তাড়াতাড়ি যেহেতু তৈরি হয়ে গিয়েছিস, তাহলে আর আমাদের দেরি হবে না। রাত অনেকটা হতে চললো, কাজটা শেষ করে ভোর রাতের মধ্যে ফিরে আবার রামনাথ বাবুকে সবটা বুঝিয়ে দিতে হবে। তিনি সকালেই গ্রাম ছাড়বেন, আবার পরে আসবেন। কোনো ধরনের সমস্যা হবে না। আমরা কি করছি না করছি কেউ সেটা আন্দাজ করতে পারবে না, আমাদের উপর কেউ সন্দেহ করবে না। রামনাথবাবু শহর থেকে আসেন, তিনি চাইলে রাতের নয় দিনেও যেতে পারবে। আগে দেখি কেউ সন্দেহ মনে করবে না, সবাই বিরাট বড় অফিসার মনে করবে রামনাথবাবুকে। রামনাথবাবু কি করবে না করবে সেটা তার ব্যাপার, সব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা টাকা পেলেই হলো। তাড়াতাড়ি এখনই চল, কাজটা শেষ করে তার ওখানে যেতে হবে।
আপনাকে বলেছিলাম না, আপনার সকল কাজ আমরা ঠিকঠাকভাবে করব। আপনি শুধু আমাদের জন্য টাকা তৈরি করে রাখবেন, সকল কাজ সব সময় করে দেব। কোনো রকম চিন্তা করতে হবে না। এক তড়ি দিয়ে আমরা সকল কাজ করে দিতে পারি। তোমাদের কাজ দেখে ভীষণ ভালো লেগেছে। এর আগেও প্রতিবার তোমরা আমার জন্য কাজ করেছো, এবারও করে দিলে তোমরা আসলে কাজের ছেলে দুজনে। এবার আমি খুশি হয়ে তোমাদের জন্য আরো বেশি কিছু টাকা নিয়ে এসেছি, সেগুলো তোমাদের এমনিতেই দিয়ে দেব। আমার হাতের এই ব্যাগ ভর্তি সকল টাকা তোমাদের। তবে তার আগে কথা আছে, আমার জিনিসগুলো কোথায়? আপনার এই গাড়িতেই তো সব কিছু ভরে দিয়েছি, এত কষ্ট করতে হবে না। এখানে এনে রাখলে তারপর একটা ঝামেলা হয়ে যেত। সব কিছু আগে আমরা গুছিয়ে দিয়েছি, সব কিছু আপনার গাড়িতে ভরা আছে। আপনি শুধু এখান থেকে চলে যাবেন তাহলেই হলো, আর বলে যাবেন কবে আবার আসবেন, কবে আপনার লাগবে আবার মাল। সমস্যা নেই, আমি আগেই তোমাদের খবর জানিয়ে দেব। তোমাদের আগে থেকে খবর জানালে তোমরা সবকিছু তৈরি করে রাখবে, আমি এসে সবকিছু নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার যখন যা প্রয়োজন হবে আমাদের জানিয়ে রাখবেন, আমরা সব কিছু করে দেব। আপনার কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় এখানে আসতে যেতে পারেন। এখন আপনার জিনিসপত্রগুলো আপনি নিয়ে চলে যান, আমাদের টাকা বুঝিয়ে দিন। কিরে তপন, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি তোর? দিনকাল কেমন একটা ভালো যাচ্ছে না, কোত্থেকে কি হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সেই জন্যই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না। আমারও তো একই অবস্থা। কিছুদিন ধরে বাড়ির হাঁস মুরগি সবকিছু ঠিকঠাক পাচ্ছি না, মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। এসব কি করছে বলতো? কিছুই তো বুঝতে পারছি না, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, একদম অতিষ্ঠ হয়ে গেলাম। এসব তুমি কি বলছো বুড়িমা? আমারও তো একই অবস্থা। কদিন আগে আমার গরুটা চুরি হয়ে গেল, বাসায় মাংস রাখলে আগের মতো ঠিকঠাক মতো হিসেব পাচ্ছি না, মাংসর ব্যবসায় লোকসান হয়ে যাচ্ছে। এমন লোকসানের আগে কখনো যায়নি, হঠাৎ করে কি যে হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে গ্রামে হলো কি? তারা এমনটা করছে, কিছু তো করা দরকার। কে যে করছে কিছুই বুঝতে পারছি না। কিছুই তো বুঝতে পারছি না। তবে পল্টুর সাথে তো গ্রামের কেউ কথা বলে না, ওরা কিভাবে চলে সেটাই তো বুঝি না। টাকা পয়সা পায় কোথায়? আবার মনে হচ্ছে ওরাই এমনটা করেছে, এখন আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। ওদের ওখানে চল তো একবার দেখি কি অবস্থা ওদের। কিরে পল্টু, কি খবর? কেমন চলছে তোদের দিনকাল? আমাদের দিনকাল কেমন চলছে তা জেনে তোমাদের আর লাভ কি? তোমরা তো আমাদের সাথে কথা বলো না। আজকে আবার কি মতলব নিয়ে আমাদের এখানে এসেছো সেটা বলো। নিশ্চয়ই তোমাদের অন্য কোনো মতলব আছে, সেটা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। তোমাদের দিনকাল কেমন চলছে সেটা জানতেই আমরা এখানে আসলাম। গ্রামে কি হয়ে যাচ্ছে সেসব সম্পর্কে তোমরা মনে হচ্ছে ভালোই জানো। আমার হাঁস মুরগি চুরি হচ্ছে, ওদিকে তপনের গরু চুরি হয়েছে। হঠাৎ করে গ্রামে এত সব চুরি বাড়লো কিভাবে? তোরা কি এর সাথে জড়িত? কিছু জানিস? মুখ সামলে কথা বলবে বুড়িমা। এতদিন তোমাদের কিছু বলিনি, সেজন্য বেশিবার বেড়ে গেছো। কারা এমনটা করছে রাতে পাহারা দিয়ে দেখো, তা না দিয়ে শুধু শুধু আমার সাথে বকবক করতে এসো না। আমিও তোমাদের সাথে থাকবো, সবাই মিলে পাহারা দিই, তারপর দেখি কারা এমন করে। এটা কিন্তু পল্টু একটা ভালো কথা বলেছে বুড়িমা। আমরা যদি সবাই মিলে গ্রামটা একটু ভালোভাবে পাহারা দিই, তাহলে কারা গ্রামে এমনটা করছে তাদের ধরতে পারবো। পল্টু তো বলছে এসবও জানে না। তাহলে কোন জায়গায় পাহারা দেওয়া যায় সেটা তো ওরা বল। আমি মনে করি নদীর এ পাশটা পাহারা দিলে ভালো হয়। অনেক সময় আমাদের এই পথ দিয়ে রাত বিরেতে বড় বড় গাড়ি যাওয়া আসা করে। গ্রামে তেমন কারো কোনো গাড়ি নেই, সেক্ষেত্রে আমরা এখানে পাহারা দেব। এটাই তো আমাদের গ্রামের চলাচল করবার প্রধান পথ। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে সেটাই হোক। সবকিছু ঠিকঠাক মতো দিয়েছো তো তোমরা? কোনো সমস্যা হবে না তো আবার শহরে গিয়ে? যেন আবার ঝামেলা না হয়। এমনিতেই অনেক ঝামেলা বেড়ে গেছে, যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে, জায়গায় জায়গায় পুলিশটাকে অনেক টাকা ঘুষ দিতে হয়। ওসব নিয়ে চিন্তা করবার কোনো দরকার নেই, যা যা চেয়েছেন সব কিছুই গুছিয়ে দিয়েছি, আপনি নিশ্চিন্তে টাকা দিয়ে চলে যেতে পারেন।
এই হচ্ছে তাহলে আসল কাহিনী। ওরা যেন কোনোভাবেই পালাতে না পারে, সব কটাকে ধরে ফেলো। এতদিন যে আপনারা আমাদের দোষারোপ করে আসছিলেন তার নমুনা তো এখন হাতে নাতেই দেখতে পেলেন। শুধু শুধু এতদিন আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এত করে বলেছি আমরা এসব করিনি, আমাদের কথা শোনেননি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও পল্টু মাধবী। আমরা আসলে সবটা বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি। আমরাও ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কখন এমন কাজ করবো না, ছেড়ে দিন। দ্বিতীয়বার কতবার মানে এত বড় কাজ করবার সাহস দেখাবো না, এইবারের মতো ক্ষমা করে দিন। ছোটখাটো করবো, এবারের মতো ক্ষমা করে দিন। না না, তোদের আর ক্ষমা করা মোটেও উচিত হবে না। তোরা যে পাপ কাজ করেছিস এর কোনো ক্ষমা নেই। তোদের জন্য এই যে রূপা বাচ্চা মেয়েটা বৈশাখে মাংস ভাজা খেতে চেয়েছিল তা তো খেতে পারিনি, উল্টে ওর পরিবারকে আমরা অপমান করেছি। আইন কেউ নিজের হাতে তুলে নিও না, সবাই ওদেরকে বেঁধে পুলিশের হাতে তুলে দিয়ে এসো, যাও।